আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে থাকছে একটি বিশাল বড় গুড নিউজ। আর গুড নিউজটি হচ্ছে থাইল্যান্ডের ই ভিসা। আর এই ই ভিসাটা তারা ইস্যু করবে 10 দিনের ভিতর। বর্তমান সময় যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভারত সরকার অলমোস্ট বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর ভারত এখন বাঙালিদের জন্য সেফ না। সেই দিক থেকে বিবেচনা করলে থাইল্যান্ড আমরা অল্টারনেট হিসাবে ব্যবহার করতে পারি। রিসেন্টলি থাইল্যান্ডের ব্যাংককে একটা মিটিং হয়েছিল আমাদের বাংলাদেশি হাই কমিশনার এবং থাইল্যান্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। এই মিটিংয়ে তারা ডিসাইড করে যে বাংলাদেশিদের জন্য তারা ই ভিসা চালু করবে আর এটার কার্যক্রম শুরু করবে 2025 সালের শুরু থেকেই। অ্যান্ড বাংলাদেশের যারা অফিসিয়ালি পাসপোর্ট হোল্ড করে এবং থাইল্যান্ডের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করে বা সরকারি পাসপোর্ট হোল্ড করে তারা বিনা ভিসায় দুই দেশের ভিতরে যাতায়াত করতে পারবে। আর সবচেয়ে খুশির খবর হচ্ছে যে বা যারা মেডিকেলের জন্য প্রতিনিয়ত ইন্ডিয়া যেতেন তারা এখন থেকে থাইল্যান্ডে যেতে পারবেন। আর থাইল্যান্ড সরকার মেডিকেল প্রার্থীদের জন্য নতুন একটা ভিসা উন্মুক্ত করছে, সেটা হচ্ছে যে 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা। যদি একবার আপনি এই ভিসাটি নেন তাহলে 5 বছর কন্টিনিউয়াসলি আপনি থাইল্যান্ডে যাতায়াত করতে পারবেন এবং প্রত্যেক এন্ট্রিতে আপনি 6 মাস পর্যন্ত থাকতে পারবেন সেইখানে। অ্যান্ড আপনার সাথে যে বা যারা যাবে তাদের জন্য তারা 5 বছরেরই ভিসা ইস্যু করে দেবে। সো এই বিষয়টা যদি আপনি কম্পেয়ার করেন ইন্ডিয়ার সাথে, এটা অনেকটা বেটার অপশন ইন্ডিয়ার চেয়ে। তবে একটা বিষয়ে থাইল্যান্ডের সরকার উদ্বিগ্ন বা দুঃখ প্রকাশ করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কিছু কিছু সিটিজেন আছে তারা থাই ভিসার জন্য ফেক ডকুমেন্ট সাবমিট করতো বা এখনও করে। সো এটা যদি তারা কন্টিনিউয়াসলি করতে থাকে তাহলে সেই ব্যক্তিগুলোর ব্ল্যাকলিস্টেড করবে, তাদেরকে থাইল্যান্ডের ভিসা আর কখনো দিবে না। সো আপনি অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে আপনার ডকুমেন্টসগুলো ফেক নাকি জেনুইন, অ্যান্ড তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। আই হোপ পুরোটাই বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা আস্ক করতে পারেন কমেন্ট বক্সে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।